বিনোদনের পার্কের গেটে ঝুলছে তালা, ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ। ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পার্কের বেহাল দশার করুণ ছবি এবার একেবারে প্রকাশ্যে। প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের অনিল সিং উদ্যান ছিল বিস্তীর্ণ অঞ্চলের খেলাধুলো বিনোদনের এক আস্থানা, কিন্তু সময়ের নিয়মে সেই পার্কের ফলকটি রাতারাতি গায়েব হয়ে গিয়েছে। এমনকি গেটে পড়েছে তালা। নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানার ওই পার্টি একটা সময় জমজমাট ছিল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তা বন্ধ হয়েছে, যার ফলে ওই এলাকায় বেড়েছে অসামাজিক কাজকর্ম। অন্যদিকে জগদ্দলের 23 নম্বর ওয়ার্ডের দীপালি পার্কের অবস্থাও করুণ। যন্ত্রতন্ত্র পড়ে রয়েছে পার্কে খেলার সরঞ্জাম। জঞ্জাল আগাছায় গ্রাস করেছে গোটা পার্ক। পার্শ্ববর্তী একটি শিশু মহল পার্ক ঢাকা পড়েছে জঙ্গলে। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে ভাটপাড়া পুরসভা। দেখুন, আমার 23 নম্বর ওয়ার্ডে 3টি খেলার মাঠ আর হচ্ছে একটা পার্ক ছিল, এবং সেখানে একটা আগের বোর্ডে একটা পরিত্যক্ত জমি, পতিত জমি, সেখানে একটা শিশু উদ্যান করা হয়েছিল। সেই শিশু উদ্যানে বর্তমানে একটা ওয়াটার ট্যাঙ্কের প্রজেক্ট হচ্ছে। তার জন্য শিশু উদ্যানের কিছু ইকুইপমেন্টস বাচ্চাদের সেগুলো তুলে এনে আমাদের একটা পুরনো পার্ক ছিল, যেটা আমরা সমরস বসু উদ্যান, প্রচলিত নাম দীপালি পার্ক বলে আমরা যাকে চিনি, সেখানে রাখা হয়েছে। এবং এই দীপালি পার্কটা ভগ্নদশাগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই আপনার LND একটা প্রজেক্ট হয়েছিল ভাটপাড়া পৌরসভা। সেই প্রজেক্টে মেইন যেটা স্টেশন, সয়ারের স্টেশন, সেটা 23 নম্বর ওয়ার্ডে তৈরি। যদিও কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম পার্কগুলো করেছিলাম যাতে পৌরসভার আয় হয়। বর্তমানে নিজেদের মধ্যে খাওয়া খাইয়ে সেই পার্কগুলো বন্ধ হয়ে গেছে। কোথাও আবার বেআইনি ভাবে গেটের নামে ফলকও উঠিয়ে ফেলা হয়েছে। নোংরামি, চরম নোংরামি। যে পার্কগুলো করে পৌরসভা আয় বাড়িয়ে দিয়েছিলাম, যে পৌরসভা, দেখুন পৌরসভাকে মাত্র 40% সাপোর্ট দেয় গভর্নমেন্ট, 60% তাকে নিজে রোজগার করতে হয়। এটাই নিয়ম আছে পশ্চিমবাংলা, আমি অন্য জায়গাকার বলতে পারি। কিন্তু এখানে সেই রোজগারটা তো বন্ধই হয়ে গেছে। এরকম সরকারও রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারও আমি কত পাবো, সরকার কত পাবে, এইটা নিয়ে চিন্তা নেই। আমি মানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী কত পাবে, এটা নিয়ে চিন্তা আছে। হেলথ ডিপার্টমেন্টে, হসপিটালে সাপ্লাই কি যাবে, ওষুধ কোন যাবে, সব থেকে নিম্ন স্তরে ওষুধ যাবে, আর সব টাকাটা উঠে চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে। এরকম রাশনিং, এরকম এডুকেশন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট বাকি আছে? আপনি শুনেছেন তো একটা কথা, 1 কোটি টাকা উনি নাকি 4 বছর আগে দিয়েছিলেন কোন শীতলা মন্দির নদিয়াতে একটা গেস্ট হাউস করবেন। ওখানে গিয়ে বলছে মন্দিরটা হয়ে গেছে, গেস্ট হাউস হয়ে গেছে। আজ পর্যন্ত গেস্ট হাউসের টাকাই পাইনি বলে টাকা দিয়ে দিয়েছি, কাগজ কলমে টাকা চলে গেছে। আপনার নামাঙ্কিত একাধিক পার্কে ফলক তোলা হয়ে গেছে, অনেক ফলক তো তুলেছে, একটা ব্যাপার আছে। ফলক তুলেছে, টোটালি বেআইনি কেন, সবটা বোর্ড মিটিং এ পাস করে করা হয়েছে। তারপরে ওখান থেকে যে আয় হতো, রোজগার হতো, সবটাই বন্ধ হয়ে পুরো পৌরসভা। যদিও ভাটপাড়া পৌরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, সংস্কারের জন্য কিছু পার্ক বাছাই করা হয়েছে, খুব দ্রুত সেগুলো কাজ শুরু হবে। হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে, একটু ফান্ড ক্রাইসিস আছে, এর মধ্যেই আমরা চেষ্টা করছি। যেটা যেমন গঙ্গার ঘাটে সামনে যে পার্কটা আছে, ওটা দেখুন, সেটা আগে কাজ হয়েছে, মানে জগদ্দল ঘাট, ওটা ভালো হয়েছে কাজ। আর পুরো পার্কটার কাজ শিগগিরই শুরু হবে। ওটার একটা বড় পরিকল্পনা আছে, ওটা ছোটখাটো পার্ক না, ওটা বড় প্রজেক্ট। শেষ মেশ কাজ হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।